আপনাকে বলতেছি ভাই, কি মনে করছেন আপনি অনেক পয়সার মালিক হয়ে গেছেন? বাংলাদেশের পুরা বুদ্ধি দেখেন আপনার ব্রেনটে। এটা কখনো ভাইবেন না ভাই। যে নিজেকে নিজে বড় মনে করে সে নাহি বড় হয়, সবাই যাকে বড় মনে করে সেই বড় হয়। তো এখন আমরা এমন একটা যুগে আইছি, আমরা নিজেকে নিজে অনেক বড় মনে করি, যার কারণে আমরা পিছিয়ে পড়ে থাকি। নিজেকে নিজে অনেক চালাক মনে করি, যার কারণে আমরা পিছিয়ে পড়ে থাকি। নিজের মনটাকে একটু সরল করে দেখেন না, কি পান? অনেক কিছু পাবেন। নিজের মনটাকে নিজে একটু নরম করে দেখেন। এতদিন শক্তভাবে রাখছেন, এখন আপনার মনটাকে আপনি নরম করেন একটু, দেখেন নরম করে। 6 মাস আপনি লাভবান হবেন। আপনার গরমের জন্য আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন আপনার উপরে ক্ষিপ্ত আছে, তাই তাদের সাথে আপনি একটু সুন্দর আচরণটা করেন। যখন আপনি সুন্দর আচরণটা করবেন, তখন তারা মনে করবে যে না, ওই ব্যক্তিটা আল্লাহ তাকে পরিবর্তন করছে। যখন ভালো আচরণ করবেন, যাদের সাথে খারাপ আচরণ করছেন তাদের মন থেকে আপনার প্রতি একটা দোয়া আসবে ভালো আচরণ করার জন্য। আপনার প্রতি যে ক্ষিপ্তটা ছিল, এই ক্ষিপ্তটা তারা থাকবে না। আপনাদেরকে বলবো, ছোটদের স্নেহ দিবেন, বড়দের শ্রদ্ধা করবেন। বিপদ আপদ থাকলে দূরে চলে যাবে। বড়দের সম্মান দিলে এতে কোনো ক্ষতি হয় না। টাকা লাগে না, পয়সা লাগে না, খালি একটু বুদ্ধি লাগে। খালি একটু বুদ্ধি দিয়ে ভালো একটু আচরণ করবেন। আপনার রিশতে যে যা হোক না কেন, চাচা মামু, রিশতে যে যাই হোক, সবার সঙ্গে একটু ভালো আচরণ করবেন। এখনকার যুগে সবাই একটু ভালো আচরণটা চায়।